প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরো ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটা বিরাট বড়সড় আপডেট জানানো হয়েছে সরাসরি মন্ত্রী মহল থেকে। কৃষি দপ্তর থেকে উঠে আসা খবরের মাধ্যমে এমনটাই স্পষ্ট না হলেও জল্পনা মারফত জানা যাচ্ছে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাকি একই সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু ঢুকে যাবে। আপনাদের সকলের এতদিন যাবৎ যে টাকা পাওয়ার জন্য অপেক্ষা ছিল, সে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সরাসরি টাকা পাঠানোর সূচনা করলেন সরাসরি কৃষি দপ্তরের আধিকারিকরা। মূলত একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফতে জানানো হয়েছে টাকা দেওয়া সম্পর্কিত বিভিন্ন নোটিশ। সেই নোটিশে মূলত কি গুরুত্বপূর্ণভাবে বলা হচ্ছে, সকলে কিন্তু টাকা পাবেন না। এছাড়াও টাকার পরিমাণ বৃদ্ধি, টাকা কারা কারা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, কারা কারা অবশ্যই টাকা পাবেন, এবং টাকা পাওয়ার পূর্ববর্তী কোন কোন কাজ আপনারা করে রাখলে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাওয়া থেকে আপনাদেরকে কেউ বঞ্চিত করতে পারবেন না। অ্যাকাউন্টের স্ট্যাটাসের পরিবর্তন হলে আপনারা কি করবেন, কেমন করে তার সমাধান করবেন, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে পুরোপুরিভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনার অ্যাকাউন্টের জেলাভিত্তিক ট্রেজারি অফিসের নিয়ম অনুযায়ী টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। প্রতিবেদনের শুরুতেই দেখুন এখানে বলা হচ্ছে পিএম কিষাণ ও কৃষক বন্ধুর অনুদান কি একই সঙ্গে মিলবে? নতুন তথ্য যাচাই প্রক্রিয়া ঘিরে বাড়ছে কৃষকদের আগ্রহ। আপনারা সকলেই হয়তো বুঝতে পারছেন যে কৃষক বন্ধুর টাকা কিন্তু পিএম কিষাণের সাথে একসঙ্গে মিলিতভাবে ডাবল টাকা ঢুকবে, এমনটাই কিন্তু জল্পনা যেটা চলছিল সেটি হেডলাইনে দেখুন লেখা হচ্ছে। আপনারা কিন্তু বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি আপনাদের জন্য, তাই স্কিপ করবেন না। দেখুন নিজস্ব সংবাদদাতা কলকাতা অভ্যন্তরে কি জানানো হচ্ছে। রাজ্যের কৃষকদের মধ্যে সম্প্রতি একটি বিষয়কে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রের পিএম কিষাণ এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির অর্থ কি ভবিষ্যতে একই সময়ে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে? এই প্রশ্নের উত্তর জানতে আগ্রহী বহু কৃষক। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে এমন কোনো ঘোষণা করা হয়নি, তবুও প্রশাসনিক স্তরে তথ্য যাচাইয়ের কাজ জোরদার হওয়ার এই সম্ভাবনা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে কৃষকদের আর্থিক সহায়তার ক্ষেত্রে এই দুই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকরা বছরে মোট ৬,০০০ টাকা ৩ দফায় পান। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। ফলে ভবিষ্যতে যদি দুই প্রকল্পের অনুদান এক সময়ে প্রদান করা হয় তাহলে কৃষকদের হাতে এককালীন বেশি অর্থ পৌঁছাবে, যা কৃষিকাজের বিভিন্ন খরচ সামলাতে সহায়ক হতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে টাকা ঢুকলে কিন্তু কৃষকদের অনেকটাই সুবিধা হবে, সেটি দেখুন এখানে বলা হচ্ছে। প্রশাসনিক সূত্রের দাবি, সরকারি অনুদান ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে উপভোক্তাদের তথ্য ডিজিটালভাবে যাচাই করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা উপভোক্তারা আছেন, যারা গ্রাহক আছেন, তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যখন এখানে বলা হচ্ছে প্রকৃত সুবিধাভোগীদের হাতে যাতে সরকারি অর্থ পৌঁছয় এবং কোনো ভুয়ো বা অযোগ্য নাম তালিকায় না থাকে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থাৎ যোগ্য কৃষকরা যাতে এই প্রকল্পের সুবিধা পান, যাতে অন্য কোনো মানুষ, যাদের ভুয়োভাবে মানুষ সুবিধা যদি না পেয়ে থাকেন, সেই জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এই কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সঠিকভাবে আপডেট রাখা এখন অত্যন্ত জরুরি। আধারের সঙ্গে অ্যাকাউন্ট সংযুক্ত থাকা, ভালো করে বুঝবেন ব্যাপারগুলো, আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেওয়াইসি সম্পূর্ণ করা এবং ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, আপনারা সকলেই জানেন ডিবিটি পোর্টাল অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে আপনারা অনেকেই করেছেন। পরিষেবা চালু থাকা অত্যন্ত প্রয়োজন। যে অ্যাকাউন্টে আপনি টাকা নেবেন কৃষক বন্ধু প্রকল্পের, সেই অ্যাকাউন্টের পাশাপাশি প্রয়োজনে জমির রেকর্ড, পরিচয়পত্র এবং অন্যান্য নথি যাচাই করা হতে পারে।
অতীতে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তথ্যের সামান্য ভুল বা নথির অমিলের কারণে সরকারি অনুদান সময় মতো ব্যাংকে পৌঁছায়নি। তো এই ডকুমেন্টগুলো আপনারা অবশ্যই কিন্তু ঠিকঠাক করে রাখবেন টাকা পাওয়ার পূর্ববর্তী ক্ষেত্রে, না হলে কিন্তু টাকা পাওয়া থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তবে প্রশাসনের একাংশ জানিয়েছে, যারা ইতিমধ্যেই নিয়মিত এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং যাদের সমস্ত তথ্য সরকারি রেকর্ডে সঠিকভাবে নথিভুক্ত রয়েছে, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। পুরনো উপভোক্তাদের ক্ষেত্রে অতিরিক্ত কোনো জটিল প্রক্রিয়া অনুসরণ করার সম্ভাবনা কম। তবে নতুন আবেদনকারী অথবা যাদের নথিতে পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রে তথ্য যাচাই আরও বিস্তারিতভাবে করা হতে পারে। অর্থাৎ পুরনো যারা উপভোক্তারা আছেন টাকা পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অতটা বিচলিত হওয়ার কোনো কিন্তু প্রয়োজন নেই, জটিলতার কোনো প্রয়োজন নেই। যারা নতুন করে আবেদন করছেন বা যাদের নথিতে আসলেই ভুল আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি প্রযোজ্য। এদিকে বিভিন্ন ব্লক কৃষি দপ্তর, পঞ্চায়েত কার্যালয় এবং কমন সার্ভিস সেন্টার সিএসসি সেন্টার অনেক কৃষক নিজেদের নথিপত্র যাচাই করাচ্ছেন। প্রশাসনের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, আধার, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার বা জমির তথ্যের কোনো পরিবর্তন হয়ে থাকলে দ্রুত তার সংশোধন করে নেওয়া উচিত। এতে ভবিষ্যতে সরকারি অনুদান পেতে সমস্যার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে আসবে। কৃষি বিশেষজ্ঞদের মতে কেন্দ্র ও রাজ্যের কৃষি সহায়তা প্রকল্পগুলির মধ্যে সমন্বয় আরও বাড়লে কৃষকদের আর্থিক নিরাপত্তা শক্তিশালী হবে। তবে এই মুহূর্তে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই সঙ্গে দেওয়া হবে এমন কোনো সরকারি সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তাই এই বিষয়ে নিশ্চিত তথ্যের জন্য সরকারিভাবে প্রকাশিত নির্দেশিকার অপেক্ষা করাই শ্রেয়। সেই কারণে কৃষকদের প্রতি পরামর্শ, কোনো গুজব বা অসমর্থিত তথ্যের ওপর নির্ভর না করে সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন এবং নিজেদের সমস্ত প্রয়োজনীয় নথি ও তথ্য হালনাগাদ রয়েছে কিনা তা নিশ্চিত করুন। নতুন নির্দেশিকা কিন্তু ভবিষ্যতে প্রকাশিত হলে তবেই পুরো বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে উঠবে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, সরকারি নোটিশ আসা পর্যন্ত আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করে যান। আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ নোটিশটা আপাতত সামনে এসেছে। পরবর্তীতে কৃষি সহায়তামূলক যে কোনো প্রকল্পের সঠিক আপডেটটি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কৃষি সহায়তামূলক কোনো প্রকল্পের কথা উঠলেই কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে পোস্ট করা হয় নির্ভুলভাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে আপনার উপকারে লাগার জন্য তৈরি করুন পরবর্তীকালে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন ধ্রুব টক্সের।